ওকে, যাব হচ্ছে মুভির প্রিমিয়ারে। ওডিসে কিন্তু নাজনীন আসছে আমার এখানে, ওকে নিয়ে তারপরে যেতে হবে, ঠিক আছে? আসুন নাজনীন। হ্যালো, চলো 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 চলো। ওচ্ছে নাজনীন ও চলে আসছে, মুভি দেখতে নিয়ে যাবো ওকে আমি, ঠিক আছে? তোমাকে ইস্যুতে দিই না? ও এটা এটা তুমি ইস্যু করে নিও, আমরা আসো বলি। হ্যালো, ব্রাজিল, পর্তুগাল, 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 পর্তুগাল। কাম 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 কাম, I'm Argentina fan. Come. Ronaldo, Ronaldo. Ronaldo, CR7. Okay, thank you for coming. আমরা এসে পুল দিয়ে যাই। Thank you. আমরা হ্যাঁ, ওকে, মুভিটা দেখবো। অডিসির প্রিমিয়ার আজকে, কালকে রিলিজ হবে। প্লেস আই এম লিভিং ইন লাইক ইন ফর ফিউ ডেজ। সো পুলটা দেখাই না, পুলটা অনেক সুন্দর। তুমি তো পুল দেখো না, চলো পুল দেখাই। ওকে, এরপর আমরা মুভিতে, আমি এখানে Unbelievable, right? 85 মিনিটস। মানে হ্যাঁ? আমার এটা কষ্ট লাগে যে এরপরে যে কামব্যাক করা, হ্যাঁ। মানে এটা পেইনফুল। বাট হ্যাঁ, বাট তুমি তো জানতে যে না আর্জেন্টিনা কামব্যাক করবে, রাইট? না, আমার তো সে কনফিডেন্স ছিল। সুন্দর প্লেস, খুবই সুন্দর। তাই না? place। থ্যাংক ইউ। না, আমি কতদিন সুইমিং করি না, লাস্ট উইকে আমার বার্থডে আগে করছিলাম, তারপর আর করা হয় নাই। ওকে, আমরা ভিউটা কিন্তু হেভি ব্রো, একটু দেখা ওইদিকে। একটু মাছগুলো দেখাও, হেভি। তো বলো, হ্যাঁ, খেলা নিয়ে বলো, তুমি কি যেন বলতেছিলা? কালকে তো অবিশ্বাস্য গোল করলো আর্জেন্টিনা, তাই না? হুম। ফার্নান্ডেজ, হুম, মার্টিনেজ, হ্যাঁ, রাইট। ইটস রিয়েলি আনবিলিভেবল। ওকে, আমরা এদিক দিয়ে, আচ্ছা এদিক দিয়ে বেরোই, এদিক দিয়ে বেরোই, চলো। বারবার মনে হচ্ছিল যে লং শট কানে নিচ্ছে না, লং শট কারণ ডিবক্স ওরা ভরে রেখেছে, হ্যাঁ। লং শট কোনো নিচ্ছে না, এবং সেই মোমেন্টে আসলে লং শট নিয়ে নিল। না, কালকে খেলাটা আসলে হেভি লাগছে, বাপ রে এবং বাপ। ওদের সব রকম পরিকল্পনা ছিল মেসিকে আটকানোর, কিন্তু এইটাই কিন্তু ভুল, কিন্তু এটাই করছে। আমার যেটা মনে হয়েছে, মেসি আসলে ইংল্যান্ড game maker and changer। প্রথম গোলটা দেওয়ার পরে ওরা ওইটাকে ধরে রাখার জন্য ডিফেন্সিভ হয়ে গেছে। এটা ওদের ভুল। ডিফেন্সিভ হয়ে যাওয়া মানে মেসি একটু বল টল পাবে, খুলতে পারবে, বুঝতে নেই বেশি। ওকে, এটা ওরা ওরা কেন এরকম, এটা কি ওদের স্ট্র্যাটেজি? ওরা সবসময় কি এভাবে খেলে? বিশ্বকাপ এবং আর্জেন্টিনা এদেরকে নিয়ে তো তাদের একটা প্ল্যান ডিফারেন্ট ছিল, কারণ লাস্ট মোমেন্টে কিন্তু এর আগেও কয়েকটা ম্যাচে আর্জেন্টিনা সবকিছু চেঞ্জ করে দিয়েছিল, হ্যাঁ, তাই না? হ্যাঁ, মানে right, আর্জেন্টিনার সেই দল নাই যে কেউ এক দুইটা গোল করলে আর্জেন্টিনা ফিরতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ। সেটা কিন্তু হচ্ছে না। না, কিন্তু আমার হচ্ছে যে যখনই ডিফেন্সিভ হয়ে গেছে ইংল্যান্ড, ব্যাস মেসি হাত পায়ে বল গেল, ও কালকে অনেক দৌড়াদৌড়ি করছে, জোশ লাগছে। তবে আর্জেন্টিনার তারা যেভাবে বন্ডেড হয়ে খেলে, এটা আসলে এটা আমার কাছে মনে হয় এটা যাদের মারিসে কই চাবি কই? যেসব প্লেয়ারদের মিস ছিল, হ্যাঁ, তারা আসলে আমার চাবি কই? গেমে থাকতে পারে। ইন্ট্রিটা যেন কই এদিকে। আরে ওর এন্ট্রি ছিল তো, বন্ধ রাখছে না? ওদিকে যেতে হবে, অন্য কোনো গেট হ্যাঁ, দিয়ে ওদিকে যেতে হবে। অন্য কোথায় গেট আছে? কি করলাম এটা? ওদিকে যাবে। হ্যাঁ, কি বলো, মেসির কথা কি বলতেছিলা? না, বললাম যে অন্য, যেমন রোনালদো যদি বলো, হ্যাল্যান্ড যদি বলো, হ্যাঁ। আমার ওই দিক দিয়ে বেরোই কাছে না? মনে হয়েছে যখন খেলা দেখেছিলাম, হ্যাঁ। তাদের ওই রকম টিম বন্ডিংটা নেই, যেটা মেসিকে জেতানোর জন্য, বা মেসি এই যে ওর যে টিমমেট বললে ভুল হবে, আমার তো মনে হয় বাচ্চাদের মতো করে আগলে রাখে তার সব। কিন্তু আমাকে যাবো তো সিনেপ্লেক্সে, আমরা এদিক দিয়ে যাচ্ছি কেন? ওদিক দিয়ে যেতে হবে না? আর কোনো ওই যে place গেট খুলছে, চলো। খুলছে, দূর 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 দূর।
বাইরে দিয়ে যাই না? হ্যাঁ, তো এখন বলো তোমার ফাইনাল নিয়ে কি? ফাইনাল তো অবভিয়াসলি আমি ছোটবেলা মানে জন্মের আগে থেকে আমার বাপ দাদা সবাই আর্জেন্টিনার ফ্যান ছিল, আমি সেই লিগ্যাসি ক্যারি করছি। দীর্ঘদিন মানে জয়ী হতে পারে নাই, এক খরায় ভুগেছি। হ্যাঁ। তো সবকিছুর অবসান মেসি। এবং মজার একটা বিষয় জানো, আমি তখন খুব ছোট, 5-6 হয়তো পড়ি। তো আমার ভাই, আমি এভাবে যে হাঁটছে, আমি আমার ভাইকে জিজ্ঞেস করছি কোনোদিন কি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিতে পারবে না? তো ভাইয়া বলছিল একটা প্লেয়ার আসছে খুব ভালো খেলে, ম্যারাডোনার মতো, কিন্তু ওর বয়স এখনো কম। মেসির কথা বলছিল যে ওর বয়স সামনে যা ভাই। এখনো কম, মেসি নাম, ও যখন আসবে তখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ পাবে। আমার ভাই আমাকে বলছিল এই কথাটা। তারপর যখন আসলো, তারপরেও তো অনেকগুলো বছর আমাদের আসলে কষ্ট করতে হয়েছে। এবার ম্যারাডোনা দিল না তোমাদেরকে ওয়ার্ল্ড কাপ, বুঝলাম না ব্যাপারটা, এটা কি বললা তুমি আসলে? না না, বলছিল যে যে আসবে আর কি, যখন অনেক বছরে আর্জেন্টিনা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাচ্ছিল না পাচ্ছিল না তোমাদের তখন 36 বলছিল যে- ইয়ার্স। হ্যাঁ, তখন বলছিল যে ম্যারাডোনার মতো একটা প্লেয়ার আসতেছে। তখন মেসি মাত্র শুরু করছে। মানে ছোট আর কি, তখন ও ন্যাশনাল টিমে যোগ দেওয়ার মতো বয়স ওর হয়নি তখন। তখন বলেছিল। আচ্ছা, মুভি কিন্তু 5:40, তোমার 5 মিনিট হাতে আছে। মুভি প্রিমিয়ার তো শুরু হয়ে যাবে। এদিকে ঘুরায় ফেল ভাই। হ্যাঁ, রাইট। সোজা। আজকে রোদটা কমছে, ভালো লাগছে। তবে লামিয়ালি তো না প্লেয়ারটার নাম, যে লামিন ইয়ামাল। হ্যাঁ, লামিন ইয়ামাল। ঢুক ভাই তুই। ও তো খুবই মেসিকে খুবই প্রেস করে, যেটা দেখি রেসপেক্ট করে মেসিকে। সেটাই করা উচিত না? হ্যাঁ, এবং হারিকেনও কিন্তু সেম। হ্যারি কেইন। আমি হারি কেইন দুষ্টুমি করে লিখছি। আচ্ছা, আমরা দিক দুপুরে উঠে যাই। ওদিকে music তো। হ্যারিকেন ধরাই দিছে। হ্যাঁ? এবং অনেকগুলো ছবি দেখলাম, ট্রল বানিয়েছে যে হ্যারিকেন ধরাই। কিন্তু আর তো বাংলাদেশে যেভাবে দেখতেছে সবাই খেলা, এটা কিন্তু ভালো লাগছে, যাই বলো, ডোন্ট ইউ থিঙ্ক? হ্যাঁ, এবং প্রতিটা ম্যাচেই কিন্তু স্কালোনি, মেসি আমাদের দেশের নাম উল্লেখ করছে। হ্যাঁ, যেটা of course. unbelievable, right? ওরা তো এরকম আসলে তাই না? দেখে নাই মনে হয়। ওকে, সাউন্ড শুনতে পাচ্ছ তো না? দেখি। ওকে, মিউজিক থেকে দূরে যেত ব্রো, এই মিউজিকটা ভালো পেন দিবে। এই মিউজিকের জন্য আমার কপিরাইট খাবে, কপিরাইট। ওকে ওকে, কুল। হ্যাঁ, যাও। লিফটে গেলে আমার লাইফটা কেটে যায়, ওই জন্য লিফটে যাচ্ছে না এখন। এই যে মুভিটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, বলো বলো, তুমি বল, কি বলতেছিলে দেশের কথা? বললাম যে আমাদের সিস্টেমের জন্য যখন অনেক বেশি মানুষ থাকে, মানে কি সব সেক্টরে বেশি মানুষ লাগবে। তো পপুলেশনকে আমার প্রবলেম মনে হয় না। প্রবলেম মনে হয় যে আওয়ার সিস্টেম ইজ ভেরি ড্যামেজ, ছড়াচ্ছে। দ্যাটস দ্য রিজন উই সাফার ইন লট। মানে পুরে গান রে, আমার গান তো ডিস্টার্ব। পার্টি ও নিচে পার্টি চলতেছে, সেই জন্য এরকম। হ্যাঁ, মুভি শুরু হয়ে গেল তো মনে হয়। শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর তো বেশিক্ষণ টাইম নাই মনে হইতেছে। 40 না টাইম। আর দেশের বন্যার খবর কি? এদিকে কি হচ্ছে? তো বাজে পরিস্থিতি, খুবই স্যাড। সত্যি কথা বলতে আমি নিউজ খুব দেখা একদম বলতে পারো ছেড়েই দিয়েছি। মানে এটা হার্টস মি এ লট। তুমি তো নিউজের মানুষ। না, আমি নিউজের মানুষ দেখে এখন যে কম দেখাই ভালো। যখন প্রফেশন ছিল তখন ওই সময়টুকুতেই নিউজের মধ্যে থাকতাম। বাকি সময় মানে আমার ভালো লাগে না। এত ব্যাড নিউজ। আর সারা ওয়ার্ল্ড কোথায় চলে যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আন্দোলনে যাচ্ছি। বাট না, যে আন্দোলনগুলো করতেছে মানে কেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? জানি না আমি। মানে এটা কি আসলে
ওদের পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন, কথায় কথায় আন্দোলনে চলে যাচ্ছে। আমার মনে হয় আমরা যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারাও সেন্সিবল না, কারণ তারা যদি আগে সামনে যা ভাই, তুই ভাই সামনে যা, মানুষটা পিছনে থাকলে তো মানুষজন মাইন্ড করবে। করে যদি জেনজিকে হ্যান্ডেল করে না তাহলে তো হবে না। কিভাবে কিভাবে করবে? ওদের মতো করে না, মানে জেনজির পালসটা তাদের বোঝা উচিত, রাইট? সেটা তারা আমার মনে হয় যে বুঝতে পারছে। বুঝতে পারতেছি না, রাইট? হ্যাঁ, যখন Maybe. একজন লিডারশিপে থাকে তারও সেন্সিবল হতে হবে। মনে চাইলে তাই যদি সে বলে দেয় তাহলে তো হবে না। তোমার আরেকটা কোশ্চেন করি না, তোমার কি ব্রাজিলের এদিকে 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 ব্রাজিলের ফ্যানরা তোমাকে খোঁচায় সারাক্ষণ বলো? ও গড, কি যে করে! সবচেয়ে অদ্ভুত লাগে আমার এক কলিগ তো দিন ভরে সে আগে স্ট্যাটাস দিয়ে দিল প্রথমে আর্জেন্টিনা 1 গোল খাবে, হ্যাঁ। মানে যা যা বললো, এবং তারপরে ফিফার সহযোগিতা, মানে সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, তারপরে ফিফার সহযোগিতায়, মানে ফালতু। ভাগ্য ভালো মেসি মেয়ে না, কিন্তু বুঝতে পারছো তো, মানে মেয়ে হলে যে কি না, করতো, but মানে মানে এই যে ডার্টি একটা মানে ডার্টি সব স্ট্যাটাস দিচ্ছ তোমরা, তোমরা না, মানে মানে ফ্যানরা। আমি জানি না, আমি যখন- কিন্তু আমরা তুমি আর্জেন্টিনা ফ্যান হইলে ব্রাজিলের এগেইনস্টে কেন থাকতে হবে না, সেটা না, বুঝি না। আমি আর্জেন্টিনার না, তোমরা support পচাও করি। ভাই। না না, আমি কিন্তু কোনোদিন এই যে রোনালদিনহো, আবার কি কি যেন প্লেয়ার যেগুলো হ্যাঁ, of course. আর্জেন্টিনার যারা স্টার ছিল, আমার কিন্তু তাদের খেলা ভালো লাগতো। হ্যাঁ, ডেফিনেটলি আমি চাইবো আমার টিম জিতুক। ব্রাজিল মানে একটা ভালো প্লেয়ারকে আমি ডিসঅনার করব? ওরা মেসিকে নিয়ে যা বলে, ডিসরেসপেক্ট করাটা আসলে ঠিক না। হ্যাঁ, ট্রু। মানে মেসিকে নিয়ে যা বলে, কি বলে? মানে টাকা যত দিছে রকম বাজে কমিটির কথা লোক। বলে, মানে আরো তো কত বাজে বাজে কমেন্ট করে। আমার কাছে মনে হয় যে এটা করা উচিত না, না? স্ক্রিনটা দেখ ভাই, তুই কি ধরে রাখছিস? কোন দিকে ক্যামেরা ধরছিস ভাই তুই? বুঝলাম না। মুভি শুরু হয়ে গেছে। হয় 5:40 টাইম ছিল, 1 মিনিট হয়ে গেছে, বাট মনে হয় না এখন তাড়াতাড়ি শুরু হবে। একটু যে কি গান টান হয় সেগুলো বিভিন্ন ফর্মালিটিস ওটাতে টাইম চলে যায়। আচ্ছা, অডিসি নিয়ে আমি বলি। অডিসিটা হচ্ছে ট্রয়, তো মনে হয় দেখছো তুমি, হ্যাঁ, যে ট্রয় নগরী। হ্যাঁ, ট্রয় নগরী, হ্যাঁ, ট্রয় নগরী, হ্যাঁ ট্রয় নগরী যেই সেটা, হ্যাঁ। ওটা আসলে সিকুয়েল মুভি, ঠিক আছে? কিন্তু কিন্তু আমি বুঝতে পারবো, আমি ট্রয় দেখেছি বাট অনেক আগে। না বুঝতে, হ্যাঁ এটা তো ইন্ডিভিজুয়াল মুভি, রাইট? ইন্ডিভিজুয়াল মুভি। ক্রিস্টোফার নোলানের এখানে একটা বিশেষত্ব বলছিল, ওটা আরেকটা বিশেষত হচ্ছে আইম্যাক্স, এন্টায়ার মুভিটা আইম্যাক্স ক্যামেরায় শুট করা হয়েছে, অ্যান্ড কোনো গ্রিন স্ক্রিন ইউজ করা হয় নাই। ভিএফএক্স সব রিয়েল জায়গায় ইসে করছে, ভিএফএক্স শো করা হয়, মানে ইউজ করে নাই ওরা। এইটা একটা গেল। তার মধ্যে হচ্ছে ম্যাট ডেমন আমার খুব ফেভারিট, যেহেতু ও অনেক কাস্টিংও মারাত্মক। আর মুভি রিলিজ হবে কালকে ওয়ার্ল্ড ওয়াইড। আজকে আমরা প্রিমিয়ার দেখতেছি, ঠিক আছে? ইউ আর লাকি, ইউ আর ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন। কিন্তু না, তুমি না বলে প্রেমের ক্ষেত্রে তোমার লাক কাজ করে না? না, it's love. It's also because I think God give me someone the best thing that I believe in love. ওকে, আমাদের হল 2। ওকে, সো দিস ইজ দ্য থিং। কাউন্টার ক্লোজ, থ্যাংক গড যে আমি অনলাইনে টিকিটটা কাটছিলাম। হল 2, রাইট? হ্যালো, হাই। ওকে, আমরা মুভিটা এখন শোনো, ভিতরে তো মনে হয় না নেওয়া যাবে লাইভ। আই ডোন্ট থিঙ্ক ইটস, ইয়া, Oh, অনেক মানুষ। ইটস নট ইজি। হাই, ইয়া, থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ। ও দেখি, ও ওয়াও, ও ওয়াও, ও ABC D। আমাদের সিট মনে হয় DHGEF। D
এদিকে D16 নো D4 3 ওদিকে ওই এদিকে 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 ব্রো হ্যাঁ হ্যাঁ যাও 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 ওই যে ওদের পর থেকে বসো হ্যাঁ রাইট কম কম ওকে আমার মনে হয় সে লাইভ কেটে যাবে বিকজ কপিরাইট খাবো তো এইসব দেখানো যাবে না তো লাইভটা আমরা শেষ করবো এখানে গাইস থ্যাংক ইউ অডিসি প্রিমিয়ার আসছি দ্য অডিসি ক্রিস্টোফার নোলানের মুভিটা আমরা ওটা দেখবো তারপরে আমি রিভিউ দেবো হয়তো আরেকটা কোনো লাইভে ওকে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ